বন্ধুরা, এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিবরাত্রির দিনে শিবরাত্রি পুজো হচ্ছে। মা জননীরা পুজো দিচ্ছে, শিবরাত্রি পুজো দিচ্ছে। খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। এখানে অনেকে বসে আছে। আর দেখতে পাচ্ছি এখানে অনেক একটা পার্কের মতো একটা জায়গা এবং অনেক গাছ লাগানো হয়েছে। এখানে দিয়ে লোকজন বসেও আছে। রাত যেহেতু হয়ে গেছে অনেক রাত্রি, আমরা কিন্তু অনেক রাত্রিতে বাড়ি থেকে বেরিয়েছি এবং এখানে এসে উপস্থিত হলাম রাত্রি 11টার সময়। 11টার সময় হলে কি হবে, কিন্তু লোকজন তবু মোটামুটি দেখতে পাচ্ছি আমরা। আর এখানে লোকজন তো পুজো দিচ্ছে, শিবরাত্রি পুজো হচ্ছে। আমরা যদি রাত্রের ভিউটা দেখাই আপনাদের, তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক সুন্দর রাত্রির একটা সুন্দর যে ইমপ্রেশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে আপনাদের ঠাকুর দেখিয়েছি। এখন পার্কে না, ঠিক এখানে একটা সুন্দর গাছ লাগানো হয়েছে, পরিকল্পনা মাফিক সুন্দর লাগছে। আমরা এগিয়ে যাব সামনে দিয়ে। কত সুন্দর একটা পরিবেশ, এটা রাত্রির পরিবেশ। যারা রাত্রিতে ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই ধুবুলিয়া দুর্গা মন্দিরে আসবে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে, দুঃখ ভুলে যেতে পারবে। খুব সুন্দর একটা জায়গা। দেখাবো কিছু পার্বতী, তারা শিব ঠাকুরের পুজো দিয়েছে এবং তারা দাঁড়িয়ে আছে বাইরে। খুব সুন্দর একটা পরিবেশ। এটা আমার ভাই দাঁড়িয়ে আছে। এই চ সামনে চ আগা। বন্ধুরা, আমরা দেখাবো এখান দিয়ে রাত্রিবেলা দেখাচ্ছি। এখান দিয়ে পালং শাক না, সরি, পুঁই শাক লাগানো হয়েছে। এখানে বরবটি যে আর কি সবজি হয় সেটাও লাগানো হয়েছে। ফুল গাছ হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ। আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এখন এই মুহূর্তে। ওইদিকে পুজো হচ্ছে, পুজোর মন্ত্র পড়া হচ্ছে।